এই যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এইখানে তাদের সাথে কয়বার দেখা হয়ে গেছে? 5 বার। তাহলে বন্ধুর সাথে যদি 2 বার দেখা করে, আর যিনি নামাজ পড়তে আসলো 10 জন 15 জন 20 জন নামাজ পড়লো, ফজরে একবার দেখা হলো, যোহরে দেখা হলো, আসরে দেখা হলো, মাগরিবেও দেখা হলো, ইশাও দেখা হলো, হয় না? তাহলে বন্ধুত্বের এইটাই কিন্তু বড় হয়ে গেল, হলো কিনা? ফজরে যদি দেখা হয়, ওই লোকটা যোহরে নাই, আসরে না, মাগরিবেও নাই, তখন সামনে যারা বসে আসে তারা বলে যে অমুক বান্দা, অমুক আব্দুল কুদ্দুস ভাই যোহরের নামাজ আদায় করলো না, আসরও করলো না, মাগরিবও করলো না, বাসায় কি নাই? বলে না, কোথায় গেছে? এসব সময় জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি কোথায় গিয়েছিলেন? বলতেছে যে আমি আমার বেটির বাড়িতে গিয়েছিলাম। এই যে একটা জিজ্ঞেস করলো, কারণ তাদের এখানে একটা মহব্বত রয়ে গেছে। কি রয়ে গেছে? মহব্বত। সম্মানিত হাজিরিন, 2 জন সাহাবী, একজন সাহাবী হঠাৎ করে সে ইন্তেকাল করে। কি করে? ইন্তেকাল করে, মারা যায়। এই যে একটা বন্ধুত্ব ছিল, তার সাথে আর যেমন কোনোদিন দেখা হবে না, কারণ সে তো মারা গেছে। কি গেছে? মারা গেছে। একজন সাহাবী রাত্রে বেলায় স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? একটু কথা বলে, আমরা কি দেখতেছেন? সাহাবী স্বপ্ন দেখতেছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের স্বপ্ন, তাবিঈনদের স্বপ্ন আর আপনার আমার স্বপ্ন কি কখনো এক হবে? না। স্বপ্ন 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে স্বপ্নে খেয়ালি, 2 নম্বরে স্বপ্নে রহমানি, 3 নম্বরে স্বপ্নে শয়তানি। কয়টা জিনিস কথা এখানে? 1 নম্বরে স্বপ্নে খেয়ালি যেটা বলা হয়, সারা দিন আপনি যে কাজটা করতেছেন রাত্রিবেলা ঘুমের ভেতরেও এটা করতেছেন। যেমন একজন টিচার, মনে করেন যে একজন গণিত টিচার সারাদিন ছাত্রদেরকে অঙ্ক পড়ায়। উনি ঘুমের ভেতরে বলতেছে এক ছাত্রকে যে এইটা বীজগণিতের সূত্র করছে, এইটা ত্রিকোণমিতির সূত্র করছে, এটা পরিসংখ্যার অঙ্ক আছে, এই সূত্রটা ফেলাও। সে ঘুমের ভেতরে কি অল টাইম বলতেছে, কারণ সারাদিন তিনি তো ছাত্রদেরকে অঙ্ক পড়ায়। কি পড়ায়? এইটা হলো স্বপ্নে খেয়ালি। 2 নম্বরে স্বপ্নে রহমানি, ভালো স্বপ্ন, ভালো মানুষের সাথে দেখা হওয়া। রাত্রিবেলায় ঘুমের পর এমন কিছু স্বপ্নে দেখা, কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস পড়তেছে, বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের সাথে দেখা হইতেছে, স্বপ্নে দুগ্ধ পান করতেছে। এইটা হলো স্বপ্নে রহমানি, ভালো স্বপ্ন। কি স্বপ্ন? আর স্বপ্নে শয়তানি, যেগুলো শয়তানের পক্ষ থেকে দেখা হয়। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সাহাবীর স্বপ্ন আর আপনার আমার স্বপ্ন কখনো কি সমান হবে? না। একজন সাহাবী রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন, যেই সাহাবীর সাথে তার বন্ধুত্ব ছিল, 5 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করেছে, হাত বাজার একসাথে করেছে, গল্প করেছে। সাহাবী যখন হঠাৎ করে মারা গেল, তার একটা চিন্তা চলে আসলো, একই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ফজরে না পাইলে যোহরে জিজ্ঞেস করছি, যোহরে না পাইলে আসরে জিজ্ঞেস করছি। আজকে সেই সাহাবী আমার, সেই বন্ধু আমার মাঝ থেকে 3 দিন পর্যন্ত তার দেখা নাই। কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার সেই সাহাবী ভাই মারা গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আল্লাহ তুমি কি পারো না সেই সাহাবীর সাথে আমাকে একটু স্বপ্নের মাধ্যমে দেখা করে দিতে? আল্লাহ আমি একটু জানতে চাই, আমার সেই সাহাবী ভাই কবরের অবস্থায় কিভাবে আছে, সে জান্নাতি না জাহান্নামী? আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করতেছি, আর বলতেছেন যে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ইশার নামাজ আদায় হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর উনি যখন স্বপ্নে রাত্রিবেলায় উনি তাকায় দেখতেছে যে তার ওই সাহাবী ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, এই সাহাবী ইশার নামাজ পড়ে দোয়া করলেন, রব্বুল আলামিন সেই সাহাবী ভাইয়ের সাথে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, হাত বাজার একসাথে করেছি, আমি তার বাড়িতে গিয়েছি, ওই সাহাবী ভাই আমার বাড়িতে এসেছে। রব্বুল আলামিন 3 দিন হলো আমার সাহাবী ভাই মারা গেছে। আল্লাহ আমার একটু মনে জানতে চায়, দুনিয়ার জমিনে আমরা একই সাথে 2 বন্ধু ইবাদত করলাম, গোলামি করলাম, তোমার কালাম তেলাওয়াত করলাম, 5 ওয়াক্ত নামাজ
করলাম। আল্লাহ আমার একটু মনে জানতে চায় আমার ওই সাহাবী ভাই কবরের জমিনে কি অবস্থায় আছে। রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে সাহাবী ভাইয়ের সাথে দেখা হলো, সালাম কালাম হয়ে গেল। যেই ব্যক্তি ঘুমাইছে এই সাহাবী ওই সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, ভাই তুমি না মারা গেছো, 3 দিন হলো তোমার সাথে আমার আর কোনো দেখা সাক্ষাৎ নাই। ও ভাই আমি শুরুতেই তোমার কাছে জানতে চাই তোমার কবরের জমিনটা, কবরটা তোমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান দিয়েছে না জাহান্নাম বানায়া দিয়েছে? এইবার স্বপ্নের ভিতরে ওই সাহাবী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। ও ভাই তুমি ভালো করে শুনে নাও, মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমি কবরের জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমলের কারণে আমার এই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে ঘুমান্ত সাহাবী ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাই সাহাবী আমার একটু মনে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কবরের জমিনে কেমন ব্যবহার করেছে, তোমাকে যে জান্নাত দিয়েছে। বলে কবরের জমিনে আসার পর 3টা প্রশ্ন করেছে, তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর উপর থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, ওই বান্দা 3টা প্রশ্নের জবাব দিয়েছে। বান্দা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়েছে, বান্দা তাহাজ্জুদের নামাজ পড়েছে, বান্দা ইশরাক নামাজ পড়েছে। ও ফেরেশতারা তোমরা আর দেরি করো না, ওই কবরটাকে তোমরা জান্নাতের টুকরা বানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবী ডাক দিয়ে বলে, ভাই আমি এই কথাটা তোমার কাছে জানতে চাই কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছে। ফজরের নামাজটাকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছে না তুমি সত্য পথে চলেছে আল্লাহর কাছে এইটা বেশি পছন্দনীয় হয়েছে, না তুমি পিতা মাতার খেদমত করেছো আল্লাহর কাছে এইটা বেশি পছন্দ হয়েছে? তখন সাহাবী ডাক দিয়ে বললেন যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন একটা আমল পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করেছি, পিতামাতার খেদমত করার ফরজ আমি এটাও আদায় করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমল আমার কাছে পছন্দ করেছে, সেই আমলটা আমি 24 ঘন্টা ওয়ান টাইম আমি যখন ফ্রি থাকতাম, একা থাকতাম, এশার নামাজ পর যখন আমি ঘুমের ঘরে চলে যাব, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে করতে আমি ঘুমায় যাই। জমিতে যখন আমি কাজ করি, একা কাজ করতে গিয়ে কেউ নাই আমার সঙ্গে, এই সময় আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমি কালেমার ঘোষণা দিলাম, কালেমা বললাম, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই কালেমার ঘোষণা দেওয়া লাগবে কিনা, জিকির করা লাগবে কিনা? এখন সারা দিন মিলে আমি একবারও কালেমা পড়ি না, সারা রাত চলে যায়, মোবাইল থেকে দেখে আমরা সময় নষ্ট করি, মাগরিবের নামাজ পড়তে হোটেলে বসে আমরা সময় নষ্ট করি, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জিকির করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কালেমার তৈয়বা দ্বীনের ক্ষেত্রে থাকার সময় যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলে ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন কিংবা উভয়ে যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে? ফালা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, তারা যেন কষ্ট পেয়ে উফ শব্দ না বলে, তাদেরকে কষ্ট দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক আদবের সাথে কথা বলার নির্দেশ দিলেন কি? আল্লাহ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, শিখাইতেছেন কি? আদবের সাথে কথা বলা লাগবে। জানো তোমার মা বাবার চাইতে তোমার গলার আওয়াজটা যেন বড় না হয়,
নির্দেশ দিলেন কে? ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা দোয়া করি কি করি না? কিসের দোয়া এটা? মা বাবার জন্য দোয়া শিখায় দিয়েছেন কি? আল্লাহ। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, হে আমার রব, তাদের প্রতি দয়া করো, তারা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে। আচ্ছা বলেন তো দেখি, শৈশবে যখন আমরা ছিলাম, 2-4 বছর যখন আমাদের হয়েছিল, আমরা একটা অপরাধ করার পরও আমাদের মা বাবা আমাদেরকে ক্ষমা করছে কিনা? এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করে বোঝাই যে আল্লাহ, আমরা যখন শৈশবে অপরাধ করার পরেও মা বাবা আমাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক ওইভাবে আপনি আমার মা বাবাকে মাফ করা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূলের হাদিস, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে কার জান্নাত? সন্তানের জান্নাত। এই হাদিস বলা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কে খেদমত বেশি পাবে? আমি কাকে সম্মান বেশি করব, মাকে না বাবাকে? রাসূল বললেন তোমার মাকে। পুনরায় আবারও জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার খেদমত করব? রাসূল বললেন তোমার মা। বলে তারপরে কার করব? রাসূল বললেন তোমার মা। মার কথা কয়বার বলা হলো? চতুর্থবারে গিয়ে বাবার কথা বলা হয়েছে। তাহলে বাবার চাইতে মায়ের 3 গুণ মর্যাদা বেশি। কয় গুণ মর্যাদা বেশি? হাদিসে ব্যাখ্যায় লেখা হয়েছে কেন মার 3 গুণ মর্যাদা বাড়ানো হলো। 1 নম্বরে কেন মার কথা বললো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে নাও, 10 মাস 10 দিন গর্ভে তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে, তোমার বাবা তোমাকে কিন্তু পেটের ভিতরে ধারণ করে নাই। পেটের ভিতরে 10 মাস 10 দিন এই বোঝাটা মাই কিন্তু আমাদেরকে বহন করছে কি করে নাই? এই সময় মার মাথা ব্যথা করছে, মা ভালোভাবে খানা খাইতে পারে নাই, মা অনেক কষ্ট করেছে, মা ঘুমাইয়াও আরাম পায় নাই, মা বসেও আরাম পায় নাই, মা শুয়েও আরাম পায় নাই। এই যে 10 মাস 10 দিন গর্ভ 10 মাস 10 দিন গর্ভের ভেতরে রাখলো আপনারা 5 ভাই বোন, তাহলে মাকে কি রকম কষ্ট করা লাগছে? এজন্য প্রথম মায়ের 1 গুণ মর্যাদা বেশি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কেন মর্যাদা বাড়ানো হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবা, তুমি যখন দুনিয়ার জমিনে চলে আসবা, আল্লাহ পাকের ফেরেশতাগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দির অনেক কষ্ট হয়ে যায়, তোমার বান্দির হুঁশ নাই, শেষ নাই, তোমার বান্দি হাত পা ছেড়ে দিয়ে দুনিয়ার উপরে পড়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা আর দেরি করো না, ওই ছোট্ট মাসুম বাচ্চাকে গর্দান ধরে টান দিয়ে দুনিয়ার জমিনে বের করে দাও। আল্লাহ পাকের হুকুম হওয়ার পর ফেরেশতাগুলো যখন গর্দান ধরে টান দেয়, এই পা দুটো ওই মায়ের কলিজায় গিয়ে শর্ট করে লেগে যায়। এই পায়ের লাথি খেয়ে অনেক মা দুনিয়ার জমিনে গলা কাটা কবিতরের মতো লাফালাফি শুরু করে দেয়। অনেক মা এই সময় পায়ের লাথি খেয়ে দুনিয়ার জমিন থেকে মারা যায়, যায় কিনা? রাসূল বলেন, দুনিয়ার মহিলা মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, এই কষ্টের কারণে, সন্তানের পায়ের লাথি খাওয়ার কারণে তোমার কলিজায় যে লেগে গেল, এই সময় তুমি যদি মারা যাও, আমি রাসূল জবান দ্বারা বলে গেলাম, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই সময় 2 বালতির মতো মার শরীর থেকে রক্ত পড়ে গেল, রাসূল বললেন, এই জায়গার ভিতরে তোমার বাবার চাইতে তোমার মায়ের মর্যাদা বেশি। বলেন না সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। আরেকটা আছে, সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে 2 জায়গায় তোমার মা কষ্ট করলো, তুমি যখন দুনিয়ার জমিনে এসে গেলা, তোমার মা তোমাকে দুগ্ধ পান করায়, 2টা বছর দুগ্ধ পান করাইছে, তুমি যখন কান্না করো কেউ বুঝতে পারে না তোমার মা কাজ করতেছে, তুমি কান্না করো, তোমার মা তোমার ভাষাটা বুঝতে পায়, সন্তান এখন দুগ্ধ পান করবে। এই যে 2 বছর তোমাকে দুগ্ধ পান করাইলো, এর কারণে আরেক গুণ মায়ের মর্যাদা বেশি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের পিতামাতার খেদমত করা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যাদের মা বাবা, যাদের
যাদের কারণে দুনিয়ার জমিনে আলো বাতাস দেখতে পাইলাম, এত সুন্দর পৃথিবী পাইলাম। যেই মা বাবা কষ্ট করে বাড়ি ঘর করে দিয়ে গেল, সন্তানকে লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার বানাইলো, মুফতি মুহাদ্দিস বানাইলো, সেই সমস্ত মা বাবা আজকে কবরের জমিনে ঘুমায় আছে। তাকায় দেখেন আপনার ভিটার কানিতে পাশের ঝাড়ের নিচে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে, মার কবরটা পানি দিয়ে ভরে গেছে, বাবার কবরটা পানি দিয়ে ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানের মা বাবা কবরে ঘুমাইতেছে, ওই কবরটা যেন জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা